নিত্য নতুন টিফিন বানিয়ে যারা পরিবারের সবাইকে খাওয়াতে ভালোবাসো, আজকের ভিডিওটি মূলত আমি তাদের কথাই ভেবে বানাচ্ছি। এই টিফিনটি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায়, আর এটা স্বাস্থ্যকর যেমন তেমনই সুস্বাদুও বটে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, আর একবার হলেও সবাইকে বানিয়ে খাওয়াবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। স্বাস্থ্যকর এই টিফিনটা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি, সেগুলো তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এখানে দেখো বেশ কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আমার হাতের কাছে যেসব সবজিগুলো ছিল সেগুলোই আমি নিয়েছি। তোমরা চাইলে এর সাথে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। সব কিছু একসাথে ভালোভাবে মেশানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি ছোলার বেসন, দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপে 1 বাটি আটা, আর ওই একই বাটি মাপের হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি। এটা দিলে বেশ ভালো লাগে, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে দিলাম গাজর, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু রসুন কুচি, হাফ চামচের একটু কম নুন, 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো চাট মশলা, হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু সবজি রয়েছে, আটা রয়েছে, একটুখানি চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে একদমই জল দিইনি, প্রথমে সবজি থেকে যে জলটা বেরোবে সেটাতেই ভালো করে মাখিয়ে নিই। তারপর যদি জল লাগে তখন অল্প একটুখানি জল দেব। সবজিগুলো মাখানোর পর একটু শুকনো শুকনোই মনে হচ্ছে, সেজন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। দেখো একদম শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি, আর ওই ছোট চামচের 2 চামচ মতো জল লেগেছে। এই দেখো, তাতেই কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ভালোভাবে শেপ দেওয়ার জন্য হাতে একটুখানি সাদা তেল মেখে নিয়েছি, যাতে জড়িয়ে না যায়। তাই তো কুট্টুস? দুটো হাতে। ও, দুটো হাতে তেল মেখেছি, তাই তো? কুট্টুসের হাতে তেল দেবো নাকি? না, দেবো না। এই যে অল্প করে নেব। এবার এটাকে একটুখানি লম্বা শেপ দেবো এইভাবে। তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, আমি এইভাবে শেপ দিচ্ছি। এই যে একদম ছোট ছোট করেই করছি। ভালো লাগছে তো কুট্টুস? মামা আপনারা কি বানাচ্ছো? এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর টিফিন, তুমি স্কুলে যাওয়ার সময়ও নিয়ে যেতে পারো। সবগুলো রেডি করে নিলাম। এবার এগুলোকে স্টিম দেওয়ার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ভালোভাবে ধরিয়ে নিলাম। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। কড়াইতে জল দিয়ে 2 মিনিট মতো ভালোভাবে জাল দিয়েছি। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দেখো এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, এতে কিন্তু ভালোভাবে একটুখানি সাদা তেল ব্রাশ করেও নিয়েছি। এবার এই ছিদ্রযুক্ত পাত্রটা এই যে কড়াইয়ের মুখে দিয়ে দিলাম। এবার এই টিফিনগুলো ভাপে দেওয়ার জন্য এই যে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্কুলের টিফিনে নিয়ে যেতে পারো, তবে এটা স্বাস্থ্যকর বলে সেজন্য স্বাস্থ্যকর টিফিন লেখা আছে। সবগুলো দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রাখবো। সব লেখা আছে। আমাকে রেখে দিলে না কেন? ও বাবা, তুমি তখন ছিলে না, সেই জন্য। 10 মিনিট মতো ভালোভাবে জাল দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখবো ভালোভাবে সেট হয়েছে কিনা। এই দেখো খুব সুন্দর সেট হয়ে শক্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এগুলোকে কিছুক্ষণ নামিয়ে রাখার ফলে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর ওদিকে কড়াই যে জলটা ছিল সেটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এবারে হালকা করে ফ্রাই করে নেব, এতে করে কিন্তু এই টিফিনটা খেতে বেশ ভালো লাগবে। তার জন্য কড়াইতে দিচ্ছি সামান্য একটু সাদা তেল।
কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। আর এগুলো দেখো ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একা একা কিন্তু এই পাত্রটা থেকে ছেড়ে গেছে, কারণ তেল দেওয়া ছিল। এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। তো 1.5 থেকে 2 মিনিট মতো হালকা ভেজে নিয়েছি। খুব সুন্দর লাগছে ভাজার পরে কিন্তু দেখতে। তো চলো এবার আমি নামিয়ে নিই। সবগুলো ভাজার পর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে বাবার কুটুস চলে এসেছে খাওয়ার জন্য। কুটুস তো প্রথম থেকেই রয়েছে, খাবে বলে ও ছটফট করছিল। তো ও বাবা, বাটিতে ঠান্ডা হওয়ার জন্য আগে থেকে দুটো তুলে রেখেছি, ও ঝপ করে নিয়ে নিয়েছে। বাবা না খেয়ে দেখো তো। বন্ধুরা, আজকে যে টিফিন বানিয়েছে বৌমা, স্বাস্থ্যকর টিফিন। কি স্বাস্থ্যকর একটু খেয়ে দেখো। হ্যাঁ, খেয়ে দেখা যাক কেমন স্বাস্থ্যকর টিফিন। ফাটাফাটি। ভালো লেগেছে? এরই নাম স্বাস্থ্যকর খাবার। যেরকম নরম, খেতে টেস্টফুল, অসাধারণ। গরম করে একটু একটু করে খাচ্ছি। ও গরম বলে একটু একটু করে খাচ্ছ? ঝাল লাগেনি তো? বন্ধুরা দেখো, ভেতরটাও গরম হয়েছে। তা বৌমা, এই যে রেসিপিটা আজ বানিয়েছে, ছোট বড় সবাই খেতে পারবে। একদম। তো বন্ধুরা, দেখতে পেলে কত সহজে এই টিফিনটা বানালাম, একদম কম সময়ে এবং কম উপকরণে। এই গরমের দিনে অবশ্যই করে সন্ধ্যের সময় যদি এইভাবে স্ন্যাক্স বানিয়ে বড় থেকে ছোটরা সবাই খেতে পারো, তাহলে খুবই ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছ একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খাচ্ছে খুব ভালোবেসে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।